কিছু মানুষ দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, এমনটি অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, দেশের স্বার্থে কাদা ছোড়াছড়ি বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনার আহ্বানও জানান তিনি। দাবি জানান দ্রুত নির্বাচন দেয়ার। বিজয় অর্জন করে নিয়ে আসেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিডিআর হত্যাকাণ্ড ও জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বিডিআরের সাবেক ডিজি শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ অভিযোগ করেন, শেখ হাসিনা ও ভারতের মদদেই পিলখানা ট্র্যাজেডি ঘটেছিল। আমার বাবা মার নির্মম হত্যা, সেনা অফিসারদের নির্মম হত্যা শুধুমাত্র ক্ষমতা টিকার জন্য, প্রতিবেশী রাষ্ট্র স্বার্থ হাসিল করার জন্য। বিএনপি নেতারা অভিযোগ করেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতেই প্রতিবেশী দেশের সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পার্শ্ব প্রতিবেশী রাষ্ট্রের সাথে মিশে আধিপত্যবাদ বিস্তারের জন্য 25শে ফেব্রুয়ারি সেই দিনটাকে একটা কলঙ্কিত দিন হিসাবে এত বড় ঘটনা ঘটাতে পেরেছে। বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল, বিএসএফ মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে। এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, কিছু মানুষ দেশে অশান্তি তৈরির চেষ্টা করছে। দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি। সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি। আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, 24-এর গণবিপ্লবকে নস্যাৎ করতে ভারতে বসে চক্রান্ত করছেন শেখ হাসিনা। আজকে সেই আধিপত্যবাদী শক্তি যারা বিদায় হয়েছে তারা যাতে ফিরে না আসতে পারে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।